তখন ইউনা বলে, তাহলে প্রস্তুত হও, কারণ আমি তোমাকে সাহায্য করব। আমি কাউকে তোমায় অপমান করতে দেব না। এরপর সে জিয়াগের পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমার পায়ের কি হয়েছে? জিয়াগ বলে, 3 বছর হয়ে গেছে, এখন এই পা আর কোনো কাজের না, আর কখনো ঠিকও হবে না। তখন ইউনা নিজের ম্যাজিক শক্তি দিয়ে পায়ের অবস্থা দেখে বলে, এটা ঠিক না যে তোমার পা কখনো ঠিক হবে না, বরং কেউ চাই না তুমি সুস্থ হও। তবে এখনো সময় হয়নি, সঠিক সময় এলে আমি নিজেই তোমার পা ঠিক করে দেব। জিয়াগ বলে, ঠিক আছে, আমি তোমার কথা শুনব। এরপর সে ইউনাকে জানায়, বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার দিনেই আমাদের বিয়ে হচ্ছে, তাই বিয়েটা খুব সিম্পল রাখতে হবে। তখন ইউনা আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমার বিয়ে কখনোই সিম্পল হতে পারে না। এরপর বিয়ের দিন আসে, সব দাসী আর কর্মচারীরা ব্যস্ত কাজ করতে, আর নিজেদের মধ্যে ফিসফিস করছে, কি অদ্ভুত কাহিনী, একদিনে বিয়ে আর অন্ত্যেষ্টিক্রিয়াও, এমন কে করে? তখন অন্য দাসী বলে, অবশ্যই, এটা ম্যাডামের আদেশ, আর ম্যাডামের আদেশ কি কেউ অমান্য করতে পারে? তখন অন্যজন বলে, কিন্তু এখন তো মিস্টার জিয়াগ আমাদের পরিবারের হেড, এখন থেকে তো উনার কথাই চলা উচিত। আরেকজন দাসী বলে, তাতে কি, চলবে তো সৎ মায়েরই। তারা আবার বলে, এই যে বউ হতে চলেছে, সে তো আগেই সৎ মায়ের সাথে সংঘর্ষে জড়িয়ে গেছে, এখন তার ভালো সময় তো আর আসবে না, এখন থেকে তার জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি ইউনা আর জিয়াগ একসাথে বিয়ের জন্য পৌঁছে যায়। সেই সময় জিয়াগের আন্টি তার সৎমাকে উত্তেজিত করে বলছে, দেখো, এই মেয়েটা এখানে এসেই নিজের মত চালাচ্ছে, সে আমাকে কত কিছু বলেছে, আমাকে হেডের পজিশন থেকে সরিয়ে দিয়েছে। ভাবো তো, হেডের আসন তো তোমার ছেলের পাওনা ছিল, আর কেমন করে শুধুমাত্র ওই মেয়ের কথায় মাস্টার তার বিয়ে এই জিয়াগের মতো একজন পঙ্গুর সংজ্ঞা দিল, আর তাকেই আমাদের পরিবারের হেড বানিয়ে দিল। তবু আপনি চুপ করে এতটা শান্ত কেন বসে আছেন, কিছু করেন না কেন? সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের